হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি 1 পেপারটি রয়েছে, অর্থাৎ মধ্যযুগের বা প্রাক আধুনিক যুগের ইউরোপ, এই পেপারটির যে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন 2024-25 সেই লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। এবং এইখানে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। প্রতিটা প্রশ্ন ধরে ধরে বিস্তারিত আলোচনা, ব্যাখ্যা সহ তার যে উত্তর হাতে লিখে সেই উত্তরও অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এছাড়া তোমাদের সিসি 11, সিসি 12 এই দুটি পেপারেরও লাস্ট মিনিট সাজেশন ও তার উত্তর এর আগে ভিডিও আমি আপলোড করেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই সমস্ত সাজেশনের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নিও। এছাড়া যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, সেই শর্ট কোশ্চেনের উপরেও ভিডিও আমি খুব দ্রুত নিয়ে আসবো চ্যানেলে। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। তো চলো শুরু করি আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়কে আমরা একবার বোর্ডে দেখে নিই। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স 5th সেম ডিএসসি 1 অর্থাৎ মধ্যযুগের ইউরোপ সাজেশন 2024-25। এখানে 10 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো তোমরা করবে, দেখো মানবতাবাদের বৈশিষ্ট্য বা মানবতাবাদের উপরে বড় প্রশ্ন করবে। দেখো এখানে যে প্রশ্নগুলো বলছে এগুলো তোমাদের দেখে লেখার প্রয়োজন নেই, আমি অন স্ক্রিনে একবার হাতে লিখে অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরবো, সেই জায়গা থেকে তোমরা লিখে নেবে। এখানে প্রশ্নগুলো একটু মিলিয়ে নাও। ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? মানবতাবাদ এবং ইংল্যান্ডে শিল্প বিপ্লব। পরেরটি পূর্ব ইউরোপের সামন্ততন্ত্র টিকে থাকার কারণ। 4 ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা। 5 ইংল্যান্ডের এনক্লোজার মুভমেন্ট। 6 বিজ্ঞান বিপ্লব। 7 ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন। তো দেখো এখানে ইংল্যান্ড থেকে 3টি প্রশ্ন তোমাদেরকে করতে হবে। 1, ইংল্যান্ডে কেন প্রথম ধর্ম সংস্কার আন্দোলন হয়েছিল? ইংল্যান্ডের এনক্লোজার বা বন্দীকরণ আন্দোলন। আর ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন কি রাষ্ট্রীয় পদক্ষেপ ছিল? জিওফ্রে এলটনের সঙ্গে কি তুমি একমত? এই 3টি প্রশ্ন, ইংল্যান্ডের ধর্ম সংস্কার, ইংল্যান্ডের এনক্লোজার মুভমেন্ট এবং ইংল্যান্ডের শিল্প বিপ্লব, এই 3টি প্রশ্ন তোমাদের করতে হচ্ছে 7টি প্রশ্নের মধ্যে। আর 4টি প্রশ্ন রয়েছে। 1, মানবতাবাদ, পূর্ব ইউরোপের সামন্ততন্ত্র, বিজ্ঞান বিপ্লব এবং মার্টিন লুথার। এই 7টি প্রশ্নের প্রতিটা প্রশ্নের উত্তর আলাদা আলাদা করে ভিডিও ক্লাসের ভিতর দিয়ে বিস্তারিত আলোচনা, ব্যাখ্যা সহ এর যে অ্যান্সার সেটি আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই 7টি প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। দেখো এরপরে রয়েছে 5 নম্বরের টিকা প্রশ্ন। সেই 5 নম্বরের টিকা প্রশ্নের জন্য তোমরা করবে ফিপ ও ভ্যাসালেজ, রেনেসাঁস চিত্রকলার বৈশিষ্ট্য, মার্টিন লুথারের 95 থিসিস, কোপারনিকান বিপ্লব, লেভেলার বা আসতে পারে হিউগেনাটস, মানচিত্র নির্মাণ, ক্যালভিনবাদ এবং লুথারবাদ এবং মানবতাবাদী শিক্ষার বৈশিষ্ট্য। রেনেসাঁ চিত্রকলার বৈশিষ্ট্য, মানবতাবাদী শিক্ষার বৈশিষ্ট্য, এই দুটির মধ্যে একটি আসতে পারে। ফিপ ভ্যাসালেজ একটাই আসতে পারে। মার্টিন লুথারের 95 থিসিস, যদি বড়তে মার্টিন লুথার না আসে 10 নম্বরে, তখন 95 থিসিস 5-এ আসবে। কোপারনিকান বিপ্লব, এখানে কিন্তু আরো অনেকে রয়েছেন, গ্যালিলিও, কেপলার, নিউটন, এর মধ্যে কোপারনিকান বিপ্লব খুবই ইম্পর্টেন্ট, তো তোমরা এই প্রশ্নটা মিস করবে না। মানচিত্র নির্মাণও গুরুত্বপূর্ণ। লেভেলার, হিউগেনাটস থেকে একটা প্রশ্ন আসতে পারে। এছাড়া রয়েছে ক্যালভিনবাদ, লুথারবাদ, এটাও তোমরা দেখতে পারো। তো এখানে দেখো রয়েছে 8টি প্রশ্ন এবং এখানে 7টি, মানে এই 15টি প্রশ্নের উত্তর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই অ্যান্সারগুলো দেখে নেবে। এছাড়া তোমাদের সিসি 11, 12 এই সমস্ত পেপারগুলিরও সাজেশন আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তারও লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া তোমরা এরপরে যে 6th সেমিস্টারে উঠবে, শুরু থেকেই প্রতিটা পেপারের সাজেশন, সিলেবাস এবং প্রতিটা প্রশ্নের উত্তর একের পর এক আমার ক্লাসে বা আমার ভিডিও চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। এখন আমি একবার অন স্ক্রিনে এই কোশ্চেনগুলো নিয়ে একবার তোমাদের সামনে তুলে ধরছি, যেখান থেকে তোমরা লিখে নিতে পারবে। আর উত্তরগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ 5th সেমিস্টার হিস্ট্রি অনার্স, এখানে যে পেপারটি রয়েছে গ্রুপ বি থেকে ডিএসই 1, এই পেপারটির লাস্ট মিনিট ফাইনাল সাজেশন 2024-25 লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করছি। প্রথমে 5 নম্বরের প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বললাম। ভ্যাসালেজ বলতে কি বোঝো বা ফিপ ভ্যাসালেজ বলতে কি জানো? পরেরটি রেনেসাঁ চিত্রকলার বৈশিষ্ট্য। পরেরটি মার্টিন লুথারের 95 থিসিস। পরেরটি কোপারনিকান বিপ্লব বলতে কি বোঝো? পরেরটি লেভেলাররা কি প্রকৃত গণতান্ত্রিক ছিলেন? পরেরটি লুথারিনিজম এবং ক্যালভিনিজমের মধ্যে পার্থক্য। পরেরটি 15 শতকে ইউরোপে মানচিত্র নির্মাণের বিকাশ। পরেরটি মানবতাবাদী শিক্ষার বৈশিষ্ট্য এবং শেষ প্রশ্ন জুইংলি ও কেলভিন মতবাদের তাৎপর্য।
তাই এখানে যে 9টি প্রশ্ন দেওয়া রয়েছে টিকা, প্রতিটা প্রশ্নের উত্তরের লিঙ্ক দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া দেখো 10 নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলো করবে, মানবতাবাদ কিভাবে জীবন সম্পর্কে ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গড়ে তোলে, পরেরটি শিল্প বিপ্লব কেন প্রথম ইংল্যান্ডে হয়েছিল, পরেরটি পূর্ব ইউরোপের সামন্ততন্ত্র টিকে থাকার কারণ কি ছিল, পরেরটি জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান, পরেরটি ইংল্যান্ডের এনক্লোজার ব্যবস্থা কি নতুন ধরনের অর্থনীতি ছিল, বিজ্ঞান বিপ্লব বলতে কি বোঝো, পরেরটি জিওফ্রে এলটনের সাথে তুমি কি একমত যে ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন ছিল একটি রাষ্ট্রীয় পদক্ষেপ। তো এই ছিল সাজেশন, এবং এখানে প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, তার লিঙ্ক আছে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে, অন্যান্য পেপারগুলির সাজেশনও দেখে নেবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওগুলো আছে, ততক্ষণ চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।